সো ডায়াবেটিসে পেশেন্ট ফ্যাক্টর ইজ 90%, ডক্টর ফ্যাক্টর ইজ 10%। আপনাকে নিজেকে বুঝে নিতে হবে, ডাক্তারবাবু আমার সব ঠিক আছে কিনা আপনি বলুন, আমার ডায়াবেটিস আছে। কিছু অ্যাওয়ারনেস পেশেন্টের অবশ্যই দরকার। ধরুন 15 বছর আগে, 15-16 বছর আগে আমি যখন প্র্যাকটিস করতাম, অনেক আগের কথা বলছি, ডায়াবেটিস কিন্তু এত বেশি পরিমাণ ছিল না আমাদের সোসাইটিতে। ধরুন ইভিনিং একটা, লেট ইভিনিং একটা হাই টি হয়ে গেল কোনো কারণে, হোয়াট এভার মে বি দ্য রিজন, সে বাড়িতে একটা ভালো রান্না হোক আর পার্টি হোক, কিন্তু আপনি রাতে যে খাবেন সেই খাবারটা কিন্তু কমাচ্ছে না মানুষ। ভেরি পিকুলিয়ার। আমার তো একটা কোটা থাকবে সারাদিনের, খিদে পাচ্ছে, একটু পর পেট খালি, পেচ্ছাপ ঘন ঘন হওয়া, গলা শুকোতে থাকা, এইটা হচ্ছে ডায়াবেটিসের একটা বড় লক্ষণ। ওই 6.5 থেকে 6.8 এর মধ্যে রেখে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। খুব বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে আমরা একটু লিবারাল হই, কারণ সুগার ফল করলে আমাদের ডিমেনশিয়া গুলো আরো বাড়তে থাকে, সিভি হওয়ার ভয় থাকে, সেই কারণে 7টা ঠিক আছে, কিন্তু একটু ইয়ংদের জন্য 6.5 থেকে 6.8 এটাই মেনটেন করা উচিত। এই 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 কনসেপ্টটা যে রাত্রিবেলা আমাকে খেতেই হবে, ভুড়ি ভোজটা করতেই হবে, এই কনসেপ্টের জন্য আজকে ডায়াবেটিস। নমস্কার প্রিয় শ্রোতারা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ আজকের এই পডকাস্টে। আজকের এই সেশনে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের সবার জীবনে প্রভাব ফেলেছে, ডায়াবেটিস অর্থাৎ সুগার। এই রোগ, যাকে আমরা অনেকেই সুগার নামে চিনি, শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের ওপর নয়, গোটা সমাজের ওপরে বিশাল প্রভাব ফেলেছে। ভারত বর্তমানে ডায়াবেটিস ক্যাপিটাল নামে পরিচিত, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আমাদের সাথে আজকের এই পর্বে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ, যিনি তার জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে আমাদের অনেক প্রশ্নের উত্তর দেবেন। তিনি উত্তরবঙ্গের রায়গঞ্জের জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতালের ডিরেক্টর, প্রখ্যাত মেডিসিন স্পেশালিস্ট এবং ডায়াবেটোলজিস্ট ডক্টর শান্তনু দাস। খুবই হাসির ছলে, খুবই সিম্পল ভাষায় আজকে উনি আমাদেরকে এই বিশেষ আলোচনার ব্যাপারে আপনাদের সাথে আমরা এই আলোচনা করব। আশা করি আপনাদের এই আজকের এই সেশনটা ভালো লাগবে। আজকে বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের রায়গঞ্জের বিখ্যাত জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতালের ডাইরেক্টর এবং প্রখ্যাত মেডিসিন স্পেশালিস্ট এবং ডায়াবেটোলজিস্ট ডক্টর শান্তনু দাস। ডক্টর শান্তনু দাস, অনেক অনেক ধন্যবাদ আপনার বহুমূল্য সময় দেওয়ার জন্য আমাদের আজকের এই আলোচনায়। আজকের আলোচনার বিষয়বস্তু এমন একটা রোগ যা এখন প্রায় প্রতিটি পরিবারে প্রভাব ফেলেছে, ডায়াবেটিস অর্থাৎ সুগার। ভারত এখন ডায়াবেটিস ক্যাপিটাল বলে পরিচিত। ডক্টর দাস, আপনার সম্পর্কে এবং জীবনরেখা হাসপাতাল সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আমরা আমাদের অ্যাজ এ ডায়াগনস্টিক্স জার্নি স্টার্ট করেছিলাম অনেক আগে, 1998 থেকে। 26 বছর আমরা পার করে ফেলেছি। আর হসপিটালটা ইটসেলফ, আমাদের আইপিডি সেকশন আমরা চালু করেছি 2020, মানে করোনার শুরু আর আমাদের শুরু একসাথেই পথ চলা বলতে পারেন। তো আমরা উইদিন শর্ট স্প্যান আমরা যে স্টার্ট করেছিলাম 36 বেড নিয়ে, এই মুহূর্তে আমরা 100+ বেডে চলে গেছি। সেই সময় ছিল মাল্টি স্পেশালিটি হসপিটাল, এখন আমরা সুপার স্পেশালিটি হসপিটাল। সুপার স্পেশালিটির মধ্যে আমাদের এখানে নিউরোলজি অর্থাৎ ব্রেনের সার্জারি, এইগুলো প্লাস ব্রেনের নিউরোলজির যত ইনহাউস ট্রিটমেন্ট, আইসিইউ ট্রিটমেন্ট, সেগুলো আমরা করছি। কার্ডিওলজিতে আমাদের পেসমেকার থেকে শুরু করে অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, এই সব সুবিধাগুলো আমাদের ইনহাউস রয়েছে। ইনহাউস কার্ডিওলজিস্ট রয়েছেন, ডেইলি আমরা করছি প্রসিডিওরস। ইউরোলজিতে অর্থাৎ কিডনি সার্জারি সাধারণ মানুষ যেটাকে বলেন, সেই কেসেও আমাদের কাছে সার্জারি সব অপশন রয়েছে, ইউরোলজিস্ট রয়েছেন। সেখানে আমরা কিডনির যাবতীয় টিউমার, স্টোন, এইগুলো আমরা নিয়মিত ওখানে অপারেশন করে থাকি। আর হচ্ছে তার সাথে প্রস্টেটের অপারেশন, এবং সবগুলো মাইক্রো সার্জারির মাধ্যমে হয়, কোনোটা আমরা কেটে করা হয় না এখানে। তো আমাদের কাছে সেই সুবিধা, সেই অপারেশন থিয়েটার, ইনস্ট্রুমেন্ট এবং আমাদের স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন। অর্থোপেডিকে আমরা খুব ভালো কাজ করছি। এই জেলার মধ্যে সবচেয়ে বড় কাজগুলো আমাদের এখানেই হয়ে থাকে জীবনরেখাতে। যেরকম সাধারণ যেসব সার্জারি আপনারা শুনে থাকেন, ট্রামা যাকে বলি আমরা, কোনো ফ্র্যাকচার, সেগুলোকে আমি আলোচনাতে আনিই না আমরা। তার কারণ হচ্ছে আমরা তার পরের লেভেলের সার্জারি বেশি করি এখানে,
যেরকম নি জয়েন্ট পরিবর্তন, নি জয়েন্ট রিপ্লেসমেন্ট, হিপ Right. জয়েন্ট রিপ্লেসমেন্ট টোটাল এবং পার্শিয়াল, তার Correct. সাথে আমাদের স্পাইন সার্জারি, স্পাইনে যে কোনো ধরনের প্রবলেম, সেই সার্জারি গুলো আমরা নিয়মিত এখানে করছি। এছাড়া জেনারেল সার্জারি আছে, গাইনির অপারেশনস রয়েছে, তাছাড়া আইসিইউতে আমাদের চিকিৎসা 24/7, আমাদের অ্যাডমিশন, এইগুলো তো সব রুটিন ওয়ার্ক। এবং আমরা ব্লাড ব্যাংকও, জেলার প্রথম ব্লাড ব্যাংক আমরা শুরু করতে চলেছি খুব শীঘ্রই। তো এইগুলো অ্যাক্টিভিটি আমাদের চলেছে। ডায়াগনস্টিকে আমাদের সবচেয়ে বড় এমআরআই এই মুহূর্তে আমাদের কাছে 1.5 টেসলাই শুধু নয়, খুব উন্নত মানের এমআরআই আমাদের কাছে রয়েছে। সিটি স্ক্যান আমাদের 96 স্লাইসের হাই এন্ড সিটি স্ক্যান আমাদের কাছে রয়েছে। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, নার্ভের যাবতীয় পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি, মানে ইটস লাইক গ্রসারি শপ, ইউ ক্যান সে। মানে শেষ নেই, আমি যে বলতে শুরু করি এই আর কি। দিস ইজ ওভারঅল আমাদের অ্যাক্টিভিটি হুইচ ইজ গোইং অন। আশা করি এলাকার মানুষরা ডেফিনেটলি তার সেখান থেকে উপকৃত হচ্ছেন এবং আগামী দিনে আরো তারা অনেক সুবিধা পাবেন। স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, ইএসআই, এই তিনটে বলবো আমরা নিয়মিত কাজ করে থাকছি, খুব প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। খুব ভালো। তো আজকে যে আলোচনার বিষয় ডায়াবেটিস, তো ডায়াবেটিস কি? সাধারণ মানুষ বা রোগী কিভাবে বুঝবেন যে তার ডায়াবেটিস হয়েছে? কি কি লক্ষণ থেকে সেটা বোঝা যেতে পারে? হ্যাঁ, ডায়াবেটিসের ক্ষেত্রে আমি একটা অদ্ভুত একটা জিনিস বলবো আপনাদেরকে, প্রতিটা মানুষের জন্য এটা জানা খুব জরুরি। আমার যেমন ধরুন টাইফয়েড হয়েছে, ম্যালেরিয়া হলো, আমার একটা টিউমার হলো, টিবি হলো, এটা মানে একটা অসুখ, তাই তো? কারেক্ট। এটা আমি বলি একটা অসুখ, আমার টাইফয়েড হয়েছে, ওকে। কিন্তু হোয়াট ইজ ডায়াবেটিস? ডায়াবেটিস নট এ সিঙ্গেল ডিজিজ, একটা রোগের সমষ্টি, ইটস এ ব্ল্যাঙ্কেট কভার। প্রচুর এনিমি যখন আপনার বডিতে একসাথে প্রবেশ করছে, 100টা অসুখ যদি আমি বলে দিই একসাথে কারোকে অ্যাটাক করেছেন, দেন এক্সপ্রেশন ইজ হাই ব্লাড সুগার, দ্যাট ইজ ডায়াবেটিস। সেই কারণে আমরা ডায়াবেটিস নিয়ে এত চিন্তিত, এত আলোচনা গোটা পৃথিবী জুড়ে, এত রকম নতুন মেডিসিন, এত কিছু ফোকাস আমাদের ডায়াবেটিস। কারণ ডায়াবেটিস হচ্ছে রুট ডিজিজ, যেখান থেকে 100টা অসুখের ডানা মেলছে। তো সুগারের লক্ষণ যদি আমি প্রথমেই বলি, সবচাইতে প্রথম সুগারের লক্ষণ হচ্ছে নো সিমটমস, নো লক্ষণ, কিচ্ছু নেই, কিচ্ছু না। আপনি ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, কিছুই বুঝতে পারছেন না। হঠাৎ একটা পরীক্ষা করতে গেলেন, আপনার একটা কাশি হয়েছে বা কোথাও হাতে পায়ে একটু সামান্য ব্যথা হয়েছে, গোড়ালিতে একটা ব্যথা, আপনি জানেনও না। আপনি এক্সামিন করে দেখছেন রাইট একদম 450 থেকে 500 সুগার। একদিনে তো হয়নি, এটা হয়ে যাচ্ছিল তো। আপনি হয়তো ভাবছেন ডাক্তারবাবু আমার তো সুগার কোনোদিন ছিল না, সুগার হঠাৎ কোথা থেকে হলো? ইট ইজ নট হঠাৎ, মাস্ট হয়েছিল। এই সুগারে একটা বড় সমস্যা আমাদের কাছে। আমরা একটা ডাক্তারের কাছে কেন যাই বলুন? আইদার আমার ব্যথা হচ্ছে শরীরে, অথবা জ্বর জ্বালা, এই হচ্ছে কমন সিমটমস। ব্যথা হচ্ছে কমনেস্ট সিমটমস, প্রবাবলি ওল্ডেস্ট সিমটমস ইন হিউম্যান বডি, যে ব্যথা দিয়ে অসুখের প্রবেশ হয়, যার জন্য আমি ডাক্তারের কাছে যাই। তো ডায়াবেটিস কি করে? দীর্ঘদিন যদি থাকে, ব্যথার যে নার্ভটা, যে অ্যালার্ম আমরা বলি, যে এই অ্যালার্মের তারটাকে কেটে দেয়। এবার অ্যালার্মে যদি তারই কেটে দিল, আমার তো সিমটমসই হবে না। এটা হচ্ছে, এই জন্য বলছি কমনেস্ট সিমটমস হচ্ছে নো সিমটমস। এরপরে যদি সিমটমস গুলি ধরি, একটা হচ্ছে টায়ার্ডনেস, হঠাৎ দুর্বল লাগা, আমি কাজ করতাম এত ঘন্টা, আমি পারছি না, টায়ার্ড হয়ে যাচ্ছি। কারোর খিদে বেড়ে যায়, হঠাৎ প্রচুর খিদে পাচ্ছে, একটু পর পেট খালি, পেচ্ছাপ ঘন ঘন হওয়া, গলা শুকোতে থাকা, রাত্রিবেলা উঠে জল খাচ্ছি বারবার। এই যে জিনিসটা, এইটা হচ্ছে ডায়াবেটিসের একটা বড় লক্ষণ। তারপরে আপনি শরীরে ঝিনঝিন করা, কোথাও একটা জ্বালা ভাব, কোথাও শরীরে বিভিন্ন ব্যথাগুলোকে বাড়িয়ে দেয়, অনিদ্রা, তারপরে ওয়েট লস, শরীরের ওজন হঠাৎ কমতে থাকা, এইগুলো হচ্ছে ডায়াবেটিসের একটা বড় লক্ষণের মধ্যে পড়ে। আচ্ছা, এরপর আমরা চলে যাই যে ডায়াবেটিস কত রকমের বা কি কি প্রকার এর ডায়াবেটিস আমরা দেখতে পাই ভারতবর্ষে? হ্যাঁ, খুব কমনলি যদি আমরা ডিভাইড করি, একটা টাইপ 1, একটা টাইপ 2, তারপরে অনেকগুলো আছে, ম্যাচুরিটি অনসেট, এটা ওটা, আর্লি অনসেট ডায়াবেটিস। টাইপ 1 হচ্ছে যাদের জেনেটিক কিছু ফ্যাক্টর থাকে, যার জন্য আমাদের যে নিজের প্যানক্রিয়াস গ্ল্যান্ড থাকে, প্যানক্রিয়াস গ্ল্যান্ডটা ডিস্ট্রাকশন হয়ে যায়। মানে আমাদের ইনসুলিন বলে একটা হরমোন তৈরি করে আমার নিজের শরীরের প্যানক্রিয়াস গ্ল্যান্ড। ইনসুলিন খুব গুরুত্বপূর্ণ। ইনসুলিন ছাড়া আমাদের শরীরে যে
সেল থাকে, ছোট ছোট সেল, লিভার বলুন, কিডনি বলুন, হার্ট বলুন, চোখ বলুন, প্রতিটা অর্গানে আমরা যে কাজ করছি, বিকজ দেয়ার আর মাল্টিপল সেলস, ক্রোরস এর সেলস রয়েছে। এই সেলের ভিতরে গ্লুকোজ পৌঁছাতেই হবে। গ্লুকোজ হচ্ছে ফুয়েল, মেন খাবার হচ্ছে গ্লুকোজ, গাড়ির পেট্রোলের মতো। এই গ্লুকোজটা সেলে প্রবেশ করে বাই হেল্প অফ ইনসুলিন। এবার ইনসুলিন যদি আমার শর্ট হয়ে যায়, যেটা টাইপ 1 এ হয়, তাহলে কি হবে, ব্লাডে সুগার প্রচুর, কিন্তু সেলের মধ্যে ঢুকছে না। এটা জাস্ট লাইক ট্রান্সপোর্ট ধর্মঘট মনে করুন। আমার রোডওয়েজে ট্রাক দাঁড়িয়ে আছে ন্যাশনাল হাইওয়ের উপর, ফুল অফ স্টাফ ভরা আছে সব, কিন্তু আনাজ বা আশেপাশের গ্রামে সবাই হাহাকার, খাবার পাচ্ছি না। দিস ইজ দ্য আইডিয়াল এক্সাম্পল ডায়াবেটিস। ইট ইজ দ্য ট্রান্সপোর্ট স্ট্রাইক, যেখানে ফুড আসছে, ফুডের ট্রান্সপোর্ট ধর্মঘট। সেল সুগার পাচ্ছে না, কিন্তু রাস্তায় সুগার রয়ে গেছে, ব্লাডের মধ্যে সুগার ঘুরে বেড়াচ্ছে। তার জন্য আমরা টায়ার্ড হয়ে যাই, কোনো কাজ করতে পারি না, চোখে ঝাপসা দৃষ্টি, এটা একটা সুগারের লক্ষণ, চোখে ঝাপসা দৃষ্টি। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা কমনেস্ট, যেটা সাধারণ মানুষের একটু বয়সকালে সবার যেটা হয়ে থাকে, টাইপ 1টা জেনারেলি আর্লি এজে স্টার্ট হয়, ইয়ং ছেলে মেয়েদের যেটা শুরু হয়, দ্যাট ইজ টাইপ 1। টাইপ 1 এ কিন্তু আমাকে ইনসুলিন ছাড়া কোনো আমার চিকিৎসা নেই। ইনসুলিন হচ্ছে মেইনস্টে অফ ট্রিটমেন্ট, আর এটাকে সারা জীবন মেনটেন করতে হয়। এই জন্যই শুধু ইনসুলিন চিকিৎসা বলে নানা রকম প্রবলেম হয়, দিনে 3 বার করে ইনসুলিন নেওয়া, এইসব ঝামেলা থাকে। টাইপ 2 ডায়াবেটিস যেটা কমনলি আমরা চারিদিকে দেখি, যে ডায়াবেটিসটা কমনেস্ট, যেটা নিয়ে আমাদের আজকে সবকিছু ডিসকাশন, টাইপ 2। এই টাইপ 2 তেই যত রকম আমাদের সমস্যাগুলো হয়। এই ডায়াবেটিসটা মানে কিভাবে, আপনি যেটা বললেন যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে হঠাৎ করে আমাদের সুগার এত বেশি কি করে হয়ে গেল। তো এটার যে উৎপত্তিটা বা বিগিনিংটা কিভাবে হতে পারে? আর ডায়াবেটিস কি রক্ত পরীক্ষা ছাড়া কি কিছুভাবে বোঝা সম্ভব? না, আমরা দুভাবে ডায়াবেটিস টেস্ট করে জানতে পারি। একটা হচ্ছে, তো আমি ভাবলাম সুগার হতে পারে, সুগার টেস্ট করালাম। আরেকটা হয় অন্য কোনো অসুখে যখনই আমরা টেস্ট করতে যাই, তখন বাই চান্স আমরা ডায়াবেটিসটা ধরা পড়ে যায়। আমার যেরকম নিজে আমি প্রেসক্রিপশন করি সফটওয়্যারের মাধ্যমে, আমার কাছে অ্যানালিসিস আসতে থাকে যে আমি কোন ধরনের পেশেন্ট বেশি পাচ্ছি, কি টেস্ট আমি বেশি লিখি। তো এটা জাস্ট জানার একটা গল্পের ছলে বলছি কথাটা। সেদিন আমি দেখছিলাম যে কোন টেস্ট আমি সবচেয়ে বেশি লিখি পেশেন্টদেরকে। আমি দেখলাম ব্লাড সুগার আমি সবচেয়ে বেশি লিখি। তাহলে বুঝতেই পারছেন যে যে কোনো অসুখ নিয়ে আমার কাছে এখন আসছে, আমার প্রথম চিন্তা থাকে, ইভেন আর্লি এজে 16-17 বছর 18 বছর ছেলে মেয়েও যখন আমার কাছে আসছে, আমার মাথায় প্রথমেই থাকে যে আমি কোনোভাবে যেন মিস না করি, যে ডায়াবেটিস মিস না করি। তাহলে আমি ডায়াবেটিস মিস করা মানে 100 ডিজিজ আমি মিস করে যাব। তো সেরকমই ডায়াবেটিসটা পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ হয়ে গেছে আজকের দিনে। আজকের থেকে ধরুন 15 বছর আগে, 15-16 বছর আগে আমি যখন প্র্যাকটিস করতাম, অনেক আগের কথা বলছি, ডায়াবেটিস কিন্তু এত বেশি পরিমাণ ছিল না আমাদের সোসাইটিতে। আমরা এত রেশিওতে ডায়াবেটিক পেশেন্ট পেতাম না। কিন্তু আজকের দিনে যে এটা সংখ্যাটা প্রচুর বেড়ে গেছে, 450-550 সুগার নিয়ে হর হামেশা আমার কাছে আসছে মানুষ। এখন রিচ অবশ্য বেড়ে গেছে মানুষেরও, ডাক্তারদের কাছে এবং টেস্ট ফ্যাসিলিটিস এর কাছে। অনেক আগে ধরুন রিচটা অনেক কঠিন ছিল, এখন অনেক ইজি হয়ে গেছে, যার জন্য আনভেইলড হচ্ছে সাবজেক্টটা। ভেইল ছিল, আন্ডার দি কভার ছিল, এখন কভারের বাইরে চলে আসছে। প্লাস হচ্ছে আমাদের লাইফস্টাইল একটা বিরাট কারণ। আমরা অনেকেই বিভিন্ন ভাবে নিজেকে প্রেসারাইজড করে নিই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে দূরে চলে যাই, আর স্ট্রেসড লাইফে ঢুকে যাচ্ছি। প্রচন্ড স্ট্রেস আমাদের প্রত্যেকের লাইফে। যে ভালো আছে তারও স্ট্রেস, যে ভালো নেই তারও স্ট্রেস, যে কিছুতে ডিপ্রাইভড হচ্ছে তারও স্ট্রেস, যার প্রচুর আছে তারও স্ট্রেস। আর একটা র্যাট রেস চলছে, আপনি দেখছেন সোসাইটিতে। আর দেখে মানুষ অমুকটা করে নিচ্ছে, আমারও তখন শান্তি নাই যে ওটাকে আমি কেন পারলাম না, আমাকে ওটা করতে হবে। এই যে একটা দৌড়ানো, এইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ আজকে ডায়াবেটিসের, যে এই স্ট্রেস নেওয়াটা প্রচন্ড বেড়ে গেছে মানুষের। ফল্টি ফুড হ্যাবিটস তো আছেই। আজকের দিনে আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, আপনাকে বলছি, আমরা হোস্টেলে থাকতাম, আমরা অলমোস্ট হোস্টেলের খাবার সবাই জানে, ইউনিভার্সাল থিং, অল ওভার ইন্ডিয়া, সব জায়গাতে কখনোই ভালো হতে পারে না, সেটা প্রাইভেট ইনস্টিটিউশন হোক আর গভর্নমেন্ট হোক। আমরা তো গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়েছি, হোস্টেলে যা পেতাম, আমরা পেট ভরতো না, কিন্তু আমাদের কাছে বাইরে খাওয়ার খুব বেশি অপশন ছিল না। নো অপশন মানে নো অপশন। একটা চায়ের দোকানের উপর ডিপেন্ডেন্ট ছিল আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সো ফার ফুড ইজ কনসার্ন। আজকের দিনে আপনি দেখুন, আপনি না চাইতেই কিছু ফুড ঘরে চলে আসছে।
একদম। হ্যাঁ, প্রচুর হ্যাঁ। ফুড, টাইম নেই হ্যাঁ, তো আপনি সুইগি বুক করছেন, মানে হ্যাঁ, হ্যাঁ। তার মানে আপনার কাছে ওভার সাপ্লাই আছে ফুডের। হুম, 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 এই যে ওভার সাপ্লাই অফ ফুড, হুম। আলটিমেটলি আপনার বডি মাস ইন্ডেক্স বেড়ে যাচ্ছে, বিএমআই যেটা আমরা 23-24-এর মধ্যে রাখতে বলি। হুম, বডি হুম। মাস ইন্ডেক্স নিয়ে কজন আমাদের চিন্তা ভাবনা করে? কেউ চিন্তা ভাবনা করে না। রাইট। হুম, আরেকটা, আমরা ডায়াবেটিস পাচ্ছি হুম, হুম, ওভার দি ইন্টারনেট। আমরা মিটিং করলাম কয়েকজনের সাথে বিভিন্ন এরিয়া অফ ইন্ডিয়া। তারা হুম, হুম, বলছে ওয়েস্ট বেঙ্গলে তাদের কয়েকটা স্টাডি রিপোর্ট এসছে, তাদের মধ্যে বলছে যাদের ওজন কম, হুম, হুম, ওয়েট কম, বেশি বলছি না, তাদের হুম। মধ্যে ডায়াবেটিসের প্রকোপ কিন্তু বেড়ে গেছে, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে সেন্ট্রাল ওবিসিটি। মানে ও। ওভারঅল আপনার বডি ওয়েট ঠিক আছে, অ্যাজ হুম, পার হুম। ইউর হাইট ইজ কনসার্ন এন্ড এজ ইজ কনসার্ন, বিএমআই রাইট, কিন্তু নর্মাল, বডি মাস ইন্ডেক্স ইজ নর্মাল, কিন্তু রাইট। ইউ হ্যাভ গট সেন্ট্রাল ওবিসিটি, ও অ্যাবডোমেনে আচ্ছা। ফ্যাট বা হিপের ওকে। এখানে ফ্যাট জমে আছে। এই হুম, এই এই দিস ইজ অ্যানাদার প্রবলেম। আমাদের ফুড রেশিওতে আমাদের গোলমাল আছে। আমরা হুম। টু মাচ, আমাদের ইন্ডিয়ান ডায়েটস একটা প্রবলেম আছে, উই টেক কনজিউম টু মাচ কার্বোহাইড্রেটস। যে একদম। কোনো খাবার আপনি খাবেন, ফাস্ট ফুড বলুন, বাড়ির রান্না করা বলুন, আমরা কার্বোহাইড্রেট প্রচুর খাই। আজকের দিনে আমিও তো অনেক বাইরে যাই। সেখানে দেখি যে ডিনার বলতে সন্ধ্যে ৬ঃ০০, ৬:৩০, ৭ঃ০০ র মধ্যেই ডিনার কমপ্লিট। আর আমাদের এখানে যেরকম ডিনার মানে ৯ঃ০০, ৯:৩০, ১০ঃ০০ অনেক পেট ভরে আমরা খেলাম। তারপরে সঙ্গে, সঙ্গে আমরা ঘুমোতে চলে গেলাম। এই যে একটা লাইফস্টাইল আমরা করছি, আগেকার দিনে তো গাড়ি ঘোড়া ছিল না, যানবাহন ছিল না, ফিজিক্যাল লেবার অনেক হতো। এখন যে সেডেন্টারি লাইফস্টাইল তার জন্য আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। সেটাও একটা ডেফিনিটলি রিজন যে ভারতবর্ষ আনফরচুনেটলি ডিক্লেয়ার্ড অ্যাজ আ ডায়াবেটিক ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড। তাই নাকি? এই যে রাতের খাওয়াটা আপনি খুব ভালো রাইটলি পয়েন্ট আউট করেছেন, এটা শুধু ডায়াবেটিসের জন্য ইম্পর্টেন্ট তা না। আজকে যে এত হাইপার অ্যাসিডিটি, গ্যাস, হুম, হুম, হুম। গ্যাস অ্যান্ড বাঙালি, দে আর হ্যাঁ, হ্যাঁ। নাও সিনোনিমাস। একটা বড় কারণ হচ্ছে আমাদের ডিনার আর রাতের শোয়া, এর হ্যাঁ, মধ্যে আইডিয়ালি 2.5 আওয়ার্স আমাদের মেনটেন করা উচিত গ্যাপ। একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে কি করে, রাত 12টার সময় যদি আপনি ডিনার করেন, তো আপনি হুম, ঘুমাবেন কখন? একদম। এই আর্লি ডিনারের সুবিধাটা অনেক সুবিধাজনক। বিশেষ হ্যাঁ। করে বাংলার বাইরে একটা চল আছে, হুম। কিন্তু বেঙ্গলে একটা বিরাট সমস্যা, লেট ডিনার, লেট ডিনার করে আমরা করছি। আর আর হেভি কোয়ান্টিটি ডিনারে, হেভি কোয়ান্টিটি নেওয়া। আমাদের বিয়ে বাড়িগুলো সমস্ত রাতেরই হয়। আর রাতে পুরো ভুরিভোজ খাওয়া-দাওয়া হয়। তো I think একদম। that impact on many things এই হ্যাঁ, জিনিস। আরেকটা মানুষের একটা অদ্ভুত হ্যাবিটস আছে, যেটা আমি কখনো নিজের জীবনে আমি ফলো করিনি, সেটা করে মানুষ। ধরুন হুম, ইভিনিং একটা, লেট ইভিনিং একটা হাই টি হয়ে গেল কোনো হ্যাঁ, কারণে, হোয়াট এভার মে বি দ্য রিজন, সে রাইট, রাইট, বাড়িতে একটা ভালো রান্না হোক আর পার্টি হোক, কারেক্ট। কিন্তু হুম, আপনি রাতে যে খাবেন সেই খাবারটা হুম, কিন্তু কমাচ্ছে না মানুষ। না, হুম, ভেরি সেরকম আছে। পিকুলিয়ার। আমার তো হুম, একটা কোটা থাকবে সারা দিনের হ্যাঁ, হ্যাঁ, কনজামশনের, তো একটা কোটা থাকবে, একটা ডায়েরি থাকবে। আমি যদি রাইট, 7 PM অব্দি অনেকটা কনজিউম করে ফেলেছি, তার 99% হয়ে গেছে, হুম, তাহলে ডিনার আমি করব কেন? ইউ হ্যাভ টু একদম। স্কিপ দ্য ডিনার। এই হ্যাঁ, 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 স্কিপ এ মিল এই জিনিসটা কনসেপ্ট নেই সাধারণ মানুষের মধ্যে। হোয়াই ডোন্ট না, ইউ স্কিপ? আপনি যদি ইভিনিং এ দুটো সিঙ্গারা খেয়ে নিলেন, তো হ্যাঁ, দ্যাট ইজ দ্য ক্যালোরি ওয়াইজ আপনার ডিনারের সমান হয়ে গেল। হ্যাঁ, দুটো হ্যাঁ, হ্যাঁ, সিঙ্গারা খেতে কেউ মাইন্ডই করে না, তা আমি ঠিক। ডিনারটা কেন করব? এই হ্যাঁ, এই এই কনসেপ্টটা যে রাত্রিবেলা আমাকে খেতেই হবে, হুম। ভুরি ভোজটা করতেই হবে, এই কনসেপ্টের জন্য আজকে ডায়াবেটিস। আমরা এটাও শুনেছি আনফরচুনেটলি যে ডায়াবেটিসের কারণেও কি আমরা অনেক হার্ট অ্যাটাক বা তার পসিবিলিটিস থাকে? মানে তার কি কোনো লক্ষণ হয় না? অনেক সময় দেখেছি সেটার কোনো সিম্পটম হয়তো বুঝতে পারি না, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। মানে ডায়াবেটিসের সাথে হার্ট অ্যাটাকের কোনো আ রিলেশন বা যোগ রয়েছে? হ্যাঁ, এই 4 আঙ্গুল, হ্যাঁ, এখানে 4 আর 5-এর খুব খেলা আছে। চার আচ্ছা। আঙ্গুল হচ্ছে, ডায়াবেটিস মানেই হচ্ছে 4টা অর্গান, এন্ড অর্গান হু, হু, সবার আগে এফেক্টেড হবে। এটা হচ্ছে হার্ট, কিডনি, আই, ব্রেনস। এর হুম, মধ্যে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হয় আমাদের, মাইক্রো হুম, ছোট ছোট ভেসেল চোখ আর কিডনিতে, ম্যাক্রো হচ্ছে হার্ট আর ব্রেনে। হুম, এবার হুম, সুগারের জন্য কি হয়, আমাদের যত রক্তের নালী আছে আমাদের শরীরে, হুম, মাকড়সার জালের মতো রক্তের নালী ছড়িয়ে আছে। একটাকে বলে আর্টারি, যেটা হুম, হুম, হার্টের থেকে রক্ত, শোধিত রক্ত নিয়ে যায় দূরে। হুম, আরেকটা হুম, হচ্ছে ভেন্স, যার মাধ্যমে অশোধিত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত ফেরত আসে হার্টে। এই হুম, হচ্ছে খেলাটা, ড্রেনের জলের মতো। এই হুম, হুম, ড্রেনটা মাল্টিপল জায়গায় ব্লক হতে থাকে ডায়াবেটিসের জন্য। কোথায় ব্লক হচ্ছে আমরা জানি না। এটা যদি হুম, কিডনির আর্টারিতে ব্লক হয়, আমার কিডনি ডিজিজ, হার্টে হুম, যদি হয় হার্ট ডিজিজ,
এইখানে হুম, হলে আমার ঝাপসা দৃষ্টি, রেটিনা বলে একটা জিনিস আছে, যেই হুম, পর্দায় আমাদের ছবি, যে কোনো জিনিস দেখেই ছবি পড়ে, সেইখানে হুম, ধীরে ধীরে রক্তক্ষরণ হতে থাকে। হুম, সাডেনলি একদিন দেখলাম আই এম ব্লাইন্ড, কিন্তু হুম, সাডেনলি তো হয় না, তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই জন্য কারেক্ট। ডায়াবেটিস পেশেন্টদের আমরা বলি পিরিয়ডিক্যালি চোখের পরীক্ষাও করাতে। হুম, কিডনির পরীক্ষা, হার্টের পরীক্ষা, চোখের পরীক্ষা পিরিয়ডিক্যালি আমরা করাই, এটা হুম, জানার জন্য যে আমার আগের থেকে নির্ণয় করা যে কোনো ব্লক হচ্ছে কিনা। হুম, যেমন আপনাকে একটু আগে বলছিলাম পেইন, আজকে হার্ট অ্যাটাক যদি হয়, হার্টে হুম, কিছু হয়, আমার লক্ষণ কি? আমার ব্যথা হবে, আমি বুক হুম, চেপে ধরবো, আমি দৌড়াবো ডাক্তারবাবুর কাছে বা হসপিটালে, যে হুম, আমার বুকে ব্যথা আছে। এইটুক সবাই এখন আজকাল দিনে জানে, বুকে ব্যথা মানে ইট ইজ ডেঞ্জারাস। হ্যাঁ, 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 ঠিক আছে, এবার হুম, আমার ডায়াবেটিস আছে, হাই ডায়াবেটিস, কন্ট্রোল নেই, বা মেবি সামটাইমস কন্ট্রোল ছিল না, আজকের দিনে কন্ট্রোল আছে, ডাজ হুম, নট মেক এনি ডিফারেন্স। আমি বাজারে গেলাম, হুম, বাজারে থলে নিয়ে আমি বাজার করতে গেছি, হঠাৎ হুম, আমার একটু মাথাটা ঘুরে আসলো, একটু ঘাম হলো, শরীরটা হুম, একটু কেমন করছে, বলুন এবার কি বলবে লোকে? হুম, সুগার ফল করে গেছে, আরে চিনি খাওয়া, শরবত খাওয়া, একটু বসলাম, হাওয়া করলো, হাওয়া হুম, নিয়ে এইবার হুম, পেশেন্ট ব্যাড, বি হুম, পেশেন্ট ব্যাড, হুম, হুম, একদম নেগলিজেন্ট পেশেন্ট। কি করবে, বাড়িতে এসে বউ একটু হাওয়া করলে, এই তোমার গো এই হচ্ছে সেই হচ্ছে, গ্যাস হয়ে গেছিল, চোরা হুম, গ্যাস, গল্প হুম, শেষ। হুম, ব্যাস। আর পেশেন্ট যে গুড পেশেন্টস, যে কনসাস পেশেন্ট, কশাস পেশেন্টস, হুম, যার হুম, একটু ইয়ে রয়েছে, যে ভালো হয়ে থাকার একটা আর্জ রয়েছে, সে সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যাবে। এবার হুম, ডাক্তার ইসিজি করে দেখলো তার অলরেডি হার্ট অ্যাটাক হয়ে বসে আছে। এবার তাহলে চেস্ট পেনটা গেল কোথায় মাঝখান থেকে, মানুষটা বুঝবে কি করে? হাউ ডু ইউ হুম, আন্ডারস্ট্যান্ড? হার্ট হুম, অ্যাটাক যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, তার লক্ষণ হচ্ছে ইস ভালো লাগছে না, এরকম করলো, ইস কেমন লাগছে শরীরটা। এবার হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইট ইজ দ্য হার্ট অ্যাটাক? একটু ভালো লাগছে না। হুম, এই যে আপনি বলেন একটা মানুষ অফিসে গেল, হঠাৎ দেখলেন নেই, শোনেন হুম, কিনা, হুম, অফিসে হুম, গেছে কাজ করছে, হঠাৎ নেই। কত, কত, দেয়ার ইজ নো, আমাদের এই বডিটা এত সুন্দরভাবে তৈরি হচ্ছে কোন একটা সিস্টেমে, সেটাকে আমরা কেউ ভগবান বলি, কেউ আল্লাহ হুম, বলি, কেউ গড বলি, ইটস এ ডিফারেন্ট ইস্যুস। সাম একদম। ইনস্ট্রুমেন্ট, সামথিং হ্যাজ মেড আওয়ার বডি সো স্ট্রং, সো ইয়েস। ইন্টেলিজেন্টলি, এত কম্পিউটারটা স্ট্রং যে এখানে ওরকম ভাবে কোনো অসুখ আসতে পারে না। ইট ইজ রাইট। রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, হুম, হুম, রেয়ারেস্ট অকেশন যে হঠাৎ একটা মানুষ অসুস্থ হয়ে গেল। দেয়ার মাস্ট বি সিগন্যাল, আমরা এক সিগন্যালটা শুনি না। হুম, আমরা যখন কম্পিউটার অন করি সকালবেলাতে, প্রথমে হয় বুটিং, কম্পিউটার হুম, সিস্টেম, কম্পিউটার সঙ্গে সঙ্গে ওপেন হয় না, নিজে না, চেক করে আমার কোথাও ফল্ট আছে কিনা। বাট কারেক্ট, হোয়ার ইজ আওয়ার বুটিং, হোয়ার ইজ মাই বুটিং? উই ডু রাইট, নট বুট আওয়ার বডি। আমরা সকাল থেকে এক্সাক্ট শুরু হয়ে যায়, পেপার পড়া, চা খাওয়া, দৌড়া দৌড়ি, ডাক্তার মর্নিং ওয়াক করতে বলছে, মর্নিং ওয়াক করছি। আরে হোয়ার হ্যাঁ, ইজ দ্য বুটিং? হাউ ইজ ইউর হ্যাঁ, বডি ফিল ইট? হুম, সিগন্যাল হতেই হবে স্যার, দেয়ার মাস্ট বি সিগন্যাল। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমি সিগন্যাল পাবো না? হতে হুম, পারে না, বাট সিগন্যালিংটা ব্লান্ট হয়ে যায় ডায়াবেটিক পেশেন্টে। তারা শুনতে চায় না, বুঝতে চায় না। একবার হুম, মাথা ঘুরলো, ইফ ইউ আর ইন্টেলিজেন্ট ম্যান ইউ শুড গো টু এ ডক্টর। আমার হুম, কেন মাথা ঘুরলো, এই কোন সিস্টেমে আমার ফল্ট আছে, টেল মি ডক্টর। এই জন্য সত্যি। হার্ট অ্যাটাক, হার্টের অসুখ অঙ্গাঙ্গি ভাবে জড়িত ডায়াবেটিসের সাথে। যেরকম রামের সাথে লক্ষণ, যেমন তবলার সাথে ডুগি, একজনের সাথে একজন থাকবেই। ডায়াবেটিস মানেই আপনার হার্ট ডিজিজ স্টার্ট হয়ে গেছে বা হতে চলেছে, অর ইউ হ্যাভ ফার্স্ট স্টেজ অফ ইউর কিডনি ডিজিজ। কিডনিতে আমরা বিভিন্ন স্টেজ বলি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। স্টেজ 5 এ আমরা অনেক সময় ইএসআরডি বলি, মানে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, ইএসআরডি। তো কোন একটা স্টেজে আপনি অলরেডি এন্টার করে গেছেন, ইফ ইউ হ্যাভ ডায়াবেটিস। নাও ইট ইজ ইওর ইন্টেলিজেন্স, আপনি হ্যাঁ, বাকি কমপ্লিকেশন থেকে কি করে আপনাকে বাঁচিয়ে রাখবেন আপনাকে নিজেকে। হুম, ইট ইজ হুম, ইওর ইন্টেলিজেন্স, ইওর হুম, ব্রেন, ইট ইজ নট দি ডক্টরস ব্রেন। মানুষ কিন্তু ডাক্তারকে খোঁজে। আই হুম, অলওয়েজ সে ইট ইজ দ্য পেশেন্ট ফ্যাক্টর মোস্ট ইম্পর্টেন্ট, ইট ইজ হুম, নট দি ডক্টর পার্সন। হুম, হেলথ কেয়ারে হচ্ছে যে গিভার, যে দিচ্ছে, তার রোল যদি 10% হয়, যে নিচ্ছে তার রোল হুম, হচ্ছে 90%। আমরা হুম, ডাক্তাররা একই কাজ করে চলি সারাদিন, কিন্তু কিছু পেশেন্টের জন্য আমাকে চিন্তা করতে বাধ্য হয় তার ইন্টেলিজেন্সকে। তারা রাইট, এমন ভাবে আমাদের কাছে নিংড়ে নেয় তার শরীর নিয়ে, হুম, যে আমায় হুম, চিন্তা করতে বাধ্য হই যে বেস্ট ট্রিটমেন্টটা এই লোকটাকে দিতে হবে। আর এক বাকিদের কিন্তু গয়ঙ্গচ্ছ, আসছে যাচ্ছে, কলিং বেল টিপছে, নেক্সট 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 নেক্সট। তারা একদম। শুধু আসছে যাচ্ছে, আমার কিছু ভ্যালু অ্যাড হচ্ছে, পেশেন্টের কিন্তু কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না। সো হুম, ডায়াবেটিসে পেশেন্ট ফ্যাক্টর ইজ 90%, ডক্টর ফ্যাক্টর ইজ 10%। হুম, আপনাকে নিজেকে বুঝে নিতে হবে, ডাক্তারবাবু আমার সব ঠিক আছে কিনা আপনি বলুন, আমার ডায়াবেটিস আছে, কিছু অ্যাওয়ারনেস পেশেন্টের অবশ্যই দরকার। এই হুম, ভিডিওটা যারা আজকে দেখবে, তারা হুম, কিন্তু সত্যিকারের উপকৃত হবে, তারা জানতে সক্ষম হবে। একদম, একদম। সেটাই তো আমাদের মানে লক্ষ্য যাতে করে অ্যাওয়ারনেসটা খুব দরকার,
যে এখনো জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায়, তাদের ক্ষেত্রে আমরা এখনো অনেকটাই রেকটিফাই করতে পারি। আমরা অনেক কিছুই এই প্রশ্ন থেকে জানতে পারলাম। আর হার্ট অ্যাটাক নিয়ে শুনলাম। আর এরপরে আমরা পরের প্রশ্নতে আসবো যে ডায়াবেটিস ডায়াগনোসিস এর জন্য কোন, কোন পরীক্ষা করা হয়? বা আপনি যদি বলেন যে ফাস্টিং ব্লাড সুগার বা পিপিবিএস বা এইচবিএ1সি এগুলো আপনি যদি একটু সহজ ভাষায় আপনি ব্যাখ্যা করেন। হ্যাঁ, আমরা ফাস্টিং বলি হচ্ছে যেটা খালি পেটের ব্লাড সুগার, 9 ঘন্টার ফাস্টিং বলি আমরা। মানে হুম, আগের দিন রাতে মোটামুটি 9 ঘন্টার গ্যাপ রাখতেই হবে। তার বেশি রাইট। রাখলেও ক্ষতি নেই। খালি পেটে জল খাওয়া যেতে পারে। হুম, আর হুম। চিনি ছাড়া চা কেউ যদি খেতে চায় খেতে পারে। সেটাকে আমরা ফাস্টিং বলবো। কোনো আচ্ছা, ক্যালোরিযুক্ত খাবার যাবে না সুগার পরীক্ষার আগে। সেই ওকে। সময় একটা রক্ত নেওয়া হয়। আর হুম, পিপি সুগারটা খুব গুরুত্বপূর্ণ। সবাইকে বলবো এটা মন দিয়ে শুনতে। হুম, পিপি হুম, সুগার করার জন্য কিন্তু আমার 2 ঘন্টার একটা গ্যাপ দরকার খাওয়ার পরে। এই হুম, 2 ঘন্টাটা অনেকেই বুঝতে পারে না যে খাওয়া শুরু না শেষ। হুম, সবসময় হুম, মনে রাখবেন প্রথম গ্রাস খাওয়াটা যে খাচ্ছি ফার্স্ট বোলাস অফ ফুড তখন হুম, থেকে কিন্তু 2 ঘন্টা আপনাকে কাউন্ট করতে হবে। আর ওকে। অনেকের এই ধরনের কিছু মিথ রয়েছে, ভুল ধারণা রয়েছে যে ভাত না খেলে পিপি সুগার হয় না। হুম, এইটা হুম, একটা ভুল ধারণা। আপনি পিপি সুগার সবসময় ওরকম ভাবে চেঞ্জ করতে নেই। যা আপনার নরমাল ডায়েট আছে, ব্রেকফাস্টে হুম, যেটা ডায়েট আছে সেটা খেয়ে রাইট। আপনি পিপি করবেন। আবার হুম, লাঞ্চের পরে যদি কেউ পিপি করতে চায়, লাঞ্চের যেটা মেনু এক ফোঁটা চেঞ্জ করবেন না। কারণ হুম, আপনার ওই দিনটা কিন্তু স্পেশাল না। অনেক মানুষের এই একটা অভ্যাস আছে যে হুম, যদি ও ঠিক করে রাখে আমি 30শে জানুয়ারি ব্লাড সুগার টেস্ট করব। ও হুম, 24-25 তারিখ থেকে খাওয়া কমানো শুরু করবে। কেননা রিপোর্টটা হুম, ভালো চাই। কিন্তু একদম। হোয়াট ইজ ভালো? ভালো ইজ এ অ্যাবস্ট্রাক্ট থিং মানে ফালতু জিনিস। আমার তো রাইট। সঠিকটা জানা আছে। আমার যে সুগার হাই আছে আমি জানবো না কেন? তো হ্যাঁ, এই হ্যাঁ। ভালোর চক্করে কিন্তু ভুল রিপোর্ট চলে আসে। হুম, প্রতিদিন দেখা যাচ্ছে আমার সুগার থাকছে 250 কিন্তু আমি খাওয়া কমিয়ে আমার ব্লাড সুগারটা নামিয়ে নিয়ে চলে আসলাম হুম, 150-এ। ডাক্তার হুম, খুশি, আমিও খুশি কিন্তু আমার শরীরটা খুশি না। 6 মাস বা হুম, 1 বছর পর 2 বছর পরে আমি কিন্তু কিডনির অসুখে মারা যাব বা আমি হুম, ডায়ালিসিস কেন্দ্রে যুক্ত হব। সুতরাং এই হুম, বোকামি কখনোই কাউকে করতে নেই। হুম, সবসময় যেটা ন্যাচারাল ভাবে চলছি, ন্যাচারাল ভাবে টেস্ট করা উচিত। তাতে কোনো ল্যাবরেটরি যদি বেশিও দেয় রিপোর্ট সেটাকে হুম, মেনে চলাটা আমার মনে হয় বেটার। এই হুম, কারণে আমরা একটা রিপোর্ট আমরা করাই যেটাকে বলে HbA1c। আমি হ্যাঁ, আবার বলছি HbA1c। এটা হচ্ছে হুম, গোল্ড স্ট্যান্ডার্ড ইন ব্লাড সুগার টেস্ট। হুম, যেরকম আমাদের ধর্মগ্রন্থগুলো আছে ওই রকমই এইটা। এটা হুম, সুগারের আমি আজকে কি খেয়েছি কালকে কি খেয়েছি তার উপর ডিপেন্ডেন্ট না। গত হুম, 3 মাসে আমার সুগার সামগ্রিকভাবে কন্ট্রোলে আছে কি নেই সেইটা বোঝা যায়। সুতরাং এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট আমরা 3 মাস পর পর করাই বা দু হুম, মাস থেকে 3 মাস গ্যাপ দিয়ে যদি করাই তাহলে হুম, অ্যাকচুয়াল আমাকে পিকচারটা দেবে আমার ডায়াবেটিস কতটা কন্ট্রোল। হুম, আরেকটা আছে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। হুম, সেটা হুম, একটা অ্যাপ্লিকেটর আছে আমাদের শরীরে লাগিয়ে দেওয়া হয়। ওটা হুম, 14 ডেজ 15 ডেজ অব্দি ওটা মনিটর করতে থাকে আমাদের সিগন্যালও পাঠাতে থাকে যে হুম, কখন কত ব্লাড সুগার আছে আপ ডাউন স্কেল। যারা খুব মেথডিক্যালি চলতে ভালোবাসে হুম, কোয়ালিটি ট্রিটমেন্ট চায় তাদের জন্য এই পদ্ধতিগুলি আমরা ভাবতেই পারি। বাহ! আর HbA1c তে কত রিডিং হলে প্রি ডায়াবেটিস বা কোন রিডিং থেকে ডায়াবেটিস বা কখন আমাদের মনে করতে হবে যে HbA1c যদি লেটস সে 5.7 বা 8 এর উপরে বা 6 এর সিক্স উপরে হলে আমাদের তখন দুটো স্কুল অফ থট আছে আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান। তো ওই হুম, 6.5 থেকে 6.8 এর মধ্যে রেখে রেখে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। খুব আচ্ছা। বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে আমরা একটু লিবারাল হই কারণ সুগার ফল করলে আমাদের ডিমেনশিয়া গুলো আরো বাড়তে থাকে সিভিয়ার হওয়ার ভয় থাকে সেই কারণে 7টা ঠিক আছে কিন্তু একটু ইয়ংদের জন্য 6.5 থেকে 6.8 এটাই হুম, মেনটেন করা উচিত। এবং হুম, সেটা 1-2 বার মেনটেন করে কিন্তু কিছু হবে না। ডায়াবেটিসের যেটা মেইন বিষয় হচ্ছে লাগাতার পড়ে যেতে হবে। আমি যদি 30 বছর ধরেও ডায়াবেটিক পেশেন্ট থাকি 30 বছরকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হুম, 120 বার এই 120 বার এইচবিএনসি কিন্তু আমার মিলতে হবে 4.5 আশপাশে থাকতেই হবে। তবে হুম, গিয়ে আমি ঠিক থাকবো একদম ঠিক থাকবো। আমি দেখেছি যারা আমার কিছু পেশেন্টস আছে এখনো 90+ যারা নিয়মিত আমাকে দেখায় গত 20 বছর ধরে দেখায় এবং হুম, আমার ওখানে গরিব দুঃখী গ্রামের হুম, চাষা ভুষো এ পড়াশোনা জানা লোক হুম, ভিআইপি যারা আসে প্রত্যেকে এইচবিএনসি জেনে গেছে এইচবিএনসি করে আসে কিন্তু প্রতিটা হুম, মানুষ আমার চেম্বারে 100% 99 না 100-তে হুম, 100 জনই এইচবিএনসি করে আসে এবং তারা এইচবিএনসি নিয়ে আমার সাথে আলোচনা করে। যে হুম, লোকটা ইংরাজিও জানে না পাস করেনি কোনোদিন সেও হুম, এইচবিএনসি রিপোর্ট নিয়ে দেখে আমাকে বলে যে ডাক্তার এটা কিরকম আছে কত হুম, থাকা উচিত। তো তাই হুম, এইচবিএনসি এত গুরুত্বপূর্ণ টেস্ট
তবে এই এজ মেন্সিটি যারা যারা মেনটেন করে যাচ্ছে আমি দেখেছি তাদের কোনো প্রবলেমই নেই। হুম। 90+ ইয়ার্সেও তারা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমাকে দেখাচ্ছে, উল্টো হুম। আমাকে জিজ্ঞেস করে, ডাক্তার আপনি কেমন আছেন, খেয়েছেন কিনা, টাইমলি খাওয়া দাওয়া করবেন। সো দিস ইজ লাইফ, হাউ ইট ইজ গোয়িং অন। খুব ভালো লাগলো। আজকের আমরা পর্বটা এখানেই শেষ করছি। আর যাতে করে আমরা নেক্সট সেশনে আমরা বাকি ডিসকাশনস গুলো করব। থ্যাংক ইউ ঠিক সো আছে। মাচ শান্তনু। আমি জানি আপনার খুবই চাপ থাকে, বাট আপনি সময় বার করতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। প্রিয় শ্রোতারা, আজকের পর্বে আমাদের ডায়াবেটিসের প্রাথমিক ধারণা, কারণ এবং ডায়াগনোসিস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই তথ্যগুলো আপনাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে। তবে এখানেই শেষ নয়। দ্বিতীয় পর্বে আমরা কথা বলব ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে, সঠিক ডায়েট, ব্যায়াম বা এক্সারসাইজ এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাই আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন দ্বিতীয় পর্বে। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের আরো অনুপ্রাণিত করে। নমস্কার, ভালো থাকবেন।